এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন হলো। কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলির জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতে মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ মন্ডলের কর্মী সমর্থকরা। এলাকার বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন বলেই জানা যাচ্ছে। দাদা, রোজই প্রায় সদস্যতা অভিযানে আপনাদের নামতে হচ্ছে, কেন? মানে আপনাদের মতো যারা সাংসদ তাদের কেন নামতে হচ্ছে, কেন স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা কেন? বিজেপিদের এবং সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই, এভাবেই পার্টি চলে। 6 বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে। 2রা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোনো মেম্বার নেই, নতুন করে নবীকরণ নয়, নতুন করে সদস্যতা সবাই থাকবে। প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছে, প্রধানমন্ত্রী অ্যাক্টিভ মেম্বার হতে হবে, এর মধ্যে কি আছে? বারবার এই বিষয়টাকে ইস্যু করছে বাংলা শাসক দল। তারা বলছে যে বিজেপিতে তাদের লড়াই করার জন্য 26-এর জন্য কর্মী নেই, যার জন্য তারা এই সদস্যতা অভিযানে নেমেছে। সেই জন্যই সদস্যতা অভিযানে না। বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে দলকে তৃতীয়বারের জন্য মানুষ ভারত পরিচালনার দায়িত্ব দিয়েছে। সারা দেশের অধিকাংশ রাজ্য যারা পরিচালনা করছে মানুষের আশীর্বাদে, তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের মতামতের এবার প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠাই আজ আর জনগণ। দাদা, আসাম এসটিএফ আরও 2জনকে গ্রেফতার করলো যারা পশ্চিমবঙ্গে ঘাটিগেড়ে ছিল। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ টিম হয়ে গেছে। সিপিআইএম এর জমানায় এটা সেফ প্যাসেজ ছিল। আমরাই একমাত্র রাজনৈতিক দল 80 দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে। এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে। আমরা এখনও মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয়, কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না। পুলিশ, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ, এসএসবি, রাজনৈতিক ঐকমত্য এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে দিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। আজকে শেষ দিন ধর্নার, চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা যে ধর্ণা অভিযান চালাচ্ছে, আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি। বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা মনে করি যে আদালত যখন ওপরে আছেন এবং আদালতের নির্দেশে নজরদারিতে যখন তদন্ত চলছে, অবশ্যই এর একদিন ন্যায় বিচার পাবে। শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছে। 26-এর আগে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হবে আশঙ্কা করছেন অর্জুন সিং। কি বলবো? তাহলে সে ক্ষমতা কারণ নেই, সে বাংলাদেশের জঙ্গির এত কোনো ক্ষমতা নেই। ওরা আরশোলা মারতে বলুন বা ওখানে নিরপরাধ হিন্দুদের ওরা হত্যা করতে পারে। শুভেন্দু অধিকারের কেশাগ্র স্পর্শ করানোর তাকাই যদি, তাহলে আর কেউ বেঁচে থাকবে না। আজকে দিকে দিকে জুনিয়র ডাক্তারদের অভিযান আছে নবান্ন সহ বিভিন্ন জায়গায়। তারা তাদের বক্তব্য রাখছেন। আমরা তো ভেবেছিলাম মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিয়ে গিয়ে বৈঠক করলেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে সেটা শুধুমাত্রই একটা পলিটিক্যাল স্টান্স ছিল, এটাই আজকে প্রমাণিত হচ্ছে। ডাক্তারদের মূল যে সমস্যা, তাদের নিরাপত্তার প্রশ্ন, তাদের পানিশমেন্ট ট্রান্সফার এবং সর্বোপরি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠা হয়েছে। তাতে শুধু রোগীরা নয়, রাজ্যের পাশি নয়, সমগ্র চিকিৎসক সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। বলছে যে বিজেপি এবং তৃণমূলের যোগসাজসের জন্যই বিচার পাচ্ছে না। কে বলছে? মানুষ বলছে। কোনো মানুষ কথা বলছে, যারা বলছেন তাদের মানুষ বিধানসভায় শূন্য করে দিয়েছে। তাহলে বিকাশ ভট্টাচার্য কার হয়ে মামলা করছে, একজন সেটাই তো মন্তব্য করছে। আমরা এগুলো সবের রাজনীতি, সস্তা রাজনীতিতে বিশ্বাস করি।
সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছিল, প্লেস অফ অল্টারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, শয়ে শয়ে মানুষ সেখানে ঢুকিয়েছে। সূর্যাস্তের পর পোস্টমর্টম হয়েছে, পানিহাটি শ্মশানে দুটো দেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহ করে দেওয়া হয়েছে, কারণ তার শরীর থেকে যেন অন্য কোনো ডিএনএ স্যাম্পল না পাওয়া যায়। এই অবস্থায় তদন্ত করবেন কোথায়? আপনাকে যদি সামনে কোনো গোল পোস্টই না দেওয়া হয়, তাহলে আপনি বলটা কোন দিকে শট লাগাবেন? সেইটাই হচ্ছে আসল ব্যাপার। তদন্ত হচ্ছে কেন মেয়েটিকে খুন হতে হয়েছিল, সেই তদন্তের সময় লাগছে। তবেই তদন্তের দীর্ঘসূত্রিতা আমাদেরও আহত করেছে, মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে, মানুষ দু একটা রকম কথা বলছেন, আবার কিছুদিনের মধ্যেই দেখবেন এই মানুষই নেমে পড়েছে বিজেপির।